আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা ভিডিওতে নিয়ে আসছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো mygov.bd, এক ঠিকানায় সরকারি সব সেবা। আগে বিদেশগামী যারা বিদেশে যাবেন তাদের সার্টিফিকেট সত্যায়নের জন্য যেতে হইতো ৩টা জায়গায়। প্রথমে সার্টিফিকেটটা সত্যায়ন করতে হতো তার যে ইউনিভার্সিটিতে পড়ছে বা সেই কলেজে পড়ছে, যেই বিশ্ববিদ্যালয়ে পড়ছে সেটাতে। তারপর এটা নিয়ে যেতে হতো শিক্ষা মন্ত্রণালয়, তারপর যেতে হইতো পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় গেলে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয় হবে না, আগে দুইটা কমপ্লিট করতে হবে, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়ন দিবে। তো একটা খুবই সুন্দর একটা ব্যবস্থাপনা আমি নিজে করছি, নিজে প্র্যাকটিক্যাল পাইছি। সেটা সেটা হলো যে মাই গভ আবেদন করবেন। আবেদন করার পরে আপনার একটা প্রোফাইল হবে। এখানে আপনার প্রোফাইল, ড্যাশবোর্ড সব কিছু থাকবে। আপনি গিয়ে সরাসরি প্রোফাইল থেকে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়নে ক্লিক করবেন। এখানে কিন্তু সরাসরি কোনো কিছু লেখা নাই। অনেকে এখানে বোঝে না। আমি অনেক ভিডিও দেখছি, ভিডিওতে লেখা নাই যে ফরেন অ্যাফেয়ার্স বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়িত আছে কিনা। নাই, সেটা কিন্তু কেউ বলবে না। আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন বলতে কোনো কিছু লাগবে না। আপনি আপনার ইউনিভার্সিটির নাম সার্চ করে সত্যায়ন করবেন, তাহলেই ওরাই সবগুলো করে দিবে। বিষয়টা কি বোঝা গেছে? আপনি যদি যে ইউনিভার্সিটি হন সেই ইউনিভার্সিটির এখানে যে ডিপার্টমেন্ট আছে সেটা লিখেই সার্চ করেন। এখানে কিন্তু পররাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয় কোনো কিছু থাকবে না। এখানে থাকবে হলো পাবলিক বিশ্ববিদ্যালয়। আপনি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটিও পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, ন্যাশনাল ইউনিভার্সিটি নামে কোনো কিছু পাবেন না, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পাবেন। তো এখানে পাবলিক ইউনিভার্সিটি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়ন পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে পাবলিক যত বিশ্ববিদ্যালয় আছে, আমি রাজশাহী ইউনিভার্সিটির আবেদন করছি, এবং যারা ন্যাশনাল ইউনিভার্সিটি তারাও এটাতে আবেদন করবেন। এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ইউনিভার্সিটিতে আগে আবেদন করবেন। ইউনিভার্সিটি অটোমেটিকলি তারা শিক্ষা এবং পড়াশোনা সব সত্যায়ন করে একসাথে আপনাকে দিবে। এটা চমৎকার বিষয়। সেটা এখানে কি কি ডকুমেন্টস লাগবে এখানে লিখে দিয়েছে। এখানে অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার পদ্ধতিটা এখানে বলে দেওয়া আছে। এটা আমি একটু বলে দিব অ্যাকাউন্ট টাকা দেওয়ার পদ্ধতিটা কি। এর আগে বলি যে যখন আপনি অ্যাপ্লাই-এ ক্লিক করবেন, এখানে অ্যাপ্লাই-এ ক্লিক করবেন, ওইখানে কিন্তু পররাষ্ট্র স্বরাষ্ট্র কোনো কিছুই থাকবে না, বা শিক্ষা মন্ত্রণালয় কোনো কিছু থাকবে না। শুধু থাকবে আপনার ইউনিভার্সিটির নাম। যে আপনার ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি। সাপোজ এক্সাম্পল আপনি দিয়েছেন খুলনা ইউনিভার্সিটি দিয়েছেন, খুলনা ইউনিভার্সিটি বরাবর আপনার দরখাস্তটা হবে। সব ফিল আপ করবেন। এখানে আমার সিগনেচার কিছু দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এখানে নিচে ব্যাংকের ইনফরমেশনটা এখানেই আছে, যে আপনি পে করবেন কীভাবে। প্রত্যেকটা কাগজ, যেমন আমি অনার্স মাস্টার্স দুইটা সার্টিফিকেট করছি, আমি কিন্তু ভুলে 400 টাকা পে করে দিছি। তবে আমি দুইটাতেই দুইবার অ্যাটাচ করতে হবে, দুইবার ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা দুইবার ফিল আপ করতে হবে। দুইবার ফর্ম করছি, আমি 400 টাকার যেই রসিদটা আমি দুই জায়গায় অ্যাটাচ করে দিছি। আমার এটা হয়ে গেছে। তো এখানে সব ব্যাংকের ডিটেলসটা এখানে ক্লিক করলে আপনাকে একটা এক্সেল ফাইলে নিয়ে যাবে, ড্রাইভে। সে ড্রাইভেই আপনার ইউনিভার্সিটির ব্যাংক ডিটেলস থাকবে। তো আপনি কি করবেন, ওই ইউনিভার্সিটির ব্যাংকে আপনি আপনার মোবাইলের ব্যাংকের যে কোনো অ্যাপস থেকে করতে পারবেন। সাপোজ এটা হলো এক্সিম ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে, এটা হলো একটা ব্যাংকের, ঠিক আছে। সেই ব্যাংকের আপনি পে করে দিবেন। আপনি হয়তো ওই ব্রাঞ্চ, যে কোনো একটা ব্রাঞ্চে গিয়েও পে করতে পারেন, অথবা আপনার মোবাইল ব্যাংকের যে কোনো অ্যাপস থেকে সরাসরি পে করে দিবেন। আমি আমার মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপস থেকে করছি, এবং আমি ভুল করে আমি অনার্স মাস্টার দুটোর জন্য 400 টাকা একসাথে পে করে দিয়েছি। 200 করার কথা ছিল, আমি 400 করে দিয়েছি। আমি ওই 400 টাকায় দুইটাতে অ্যাটাচ করে দিয়েছি, দুইটা স্ক্রিনশট দিয়েছি। আমার ব্যাংকের মোবাইল ব্যাংকিং থেকে করছি, অ্যাপস থেকে করছি, এবং স্ক্রিনশটটা আমি শুধু অ্যাটাচ করছি, তাই হয়েছে। তা আমি আবার ভুলও করছি, 400 টাকা পে করেছি একসাথে, এক 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 রসিদে। তো আমি আবার দুইটাতে, যে দুইটা ফাইল অ্যাপ্লাই করছি আমি অনার্স মাস্টারের জন্য, দুইটারে আমি দুইটার মধ্যে সেম দিয়ে দিছি। আর আমি বারবার বলতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এটার জন্য কোনো প্যারা নাই। যে ব্যাংক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি আলাদা লেখা আছে, ব্রাক ইউনিভার্সিটি আলাদা লেখা আছে, পে করবেন 200 টাকা পার কপি, 200 টাকা মানে পার পেপারস 200 টাকা। তাহলে এটা ফর্মটা ফিল আপ করলেন, ডান। আমি যেমন ফর্মটা ফিল আপ করছি এরকম, আমি ফর্ম অ্যাপ্লিকেশন ডেট এবং সম্ভাব্য একটা ডেট দেওয়া আছে, এই তারিখে আপনি পেতে পারেন। তবে এটা পাই নাই আমি 26 তারিখে অ্যাপ্লাই করছি, আমি পাইছি হলাম আজকে কয় তারিখ, আমি যেদিন ভিডিও রেকর্ড করছি সেটা ফেব্রুয়ারির 4 তারিখ। তাহলে আমি 26 তারিখে অ্যাপ্লাই করার পরে 4 তারিখ হচ্ছে 10 দিন লাগছে। হ্যাঁ, এখন এটা কিন্তু আমি অ্যাপ্লাই করছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। এটা কিন্তু দেখেন সব মন্ত্রণালয় থেকে অ্যাটাচ হয়ে আসছে। হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয়, ফরেন অ্যাফেয়ার্স সব জায়গা থেকে অ্যাপ্রুভ হয়ে আসছে। কিন্তু অ্যাপ্রুভ হয়ে আসছে, যখন আসবে তখন এখানে ডাউনলোড করতে হবে, তাহলেই হবে। ডাউনলোড করার পরে আপনি কী পাবেন, এরকম একটা লেটার পাবেন। সেটা কিন্তু ফরেন অ্যাফেয়ার্স থেকে আসছে।
মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হয়েছে। আমি কিন্তু আবেদন করছি রাজশাহী ইউনিভার্সিটিতে, এখানে বলাই আছে। আবেদন করা হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে, কিন্তু এরা ইউনিভার্সিটিরও দিবে এবং সব দিবে। এবং এইটাতে একটা স্ক্যান কোড থাকবে, নিচে আছে আমি দেখাচ্ছি না, ওই স্ক্যান কোডটাই এটা প্রিন্ট কপি রাখবেন, এটা ডাউনলোড করার অপশন থাকবে। এই যেমন এটা এখানে ডাউনলোড করার অপশন থাকবে, এই যে স্ক্যান কোডটা আছে, এই যে আমার সার্টিফিকেট যেটা আমি অ্যাটাচ করেছিলাম এটা নিচে কপিগুলো আছে। যেমন এটা ইউনিভার্সিটির অ্যাটাচমেন্ট, এটা ইউনিভার্সিটি, এটাও ইউনিভার্সিটি মন্ত্রণালয়, যেটা মনে হয় ইউজিসি, যেটা ইউনিভার্সিটির কমিশন, আর এটা হলো শিক্ষা মন্ত্রণালয়। আর পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি দেখতে পাচ্ছেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে এক জায়গায় শুধু 200 টাকা দিয়ে অ্যাপ্লাই করছি আমি, 10 দিন হয়তো লাগছে, 26 থেকে 4 তারিখ, তাহলে আমার একসাথে সব হয়ে গেছে, একসাথে সব হয়ে গেছে। আমার সব জায়গায় যেতে হয় না, আমি বাসায় বসে অ্যাপ্লাই করছি, আমি ব্যাংকেও যাই না, মোবাইল ব্যাংকিং দিয়েই করছি। আমার এখানে অনেকে হয়রান হয়ে যায় যে এই লিস্টে তো, এই আবেদনের লিস্টে তো আমার নাই, কি বলে ফরেন পররাষ্ট্র মন্ত্রণালয় নাই, এখানে শিক্ষা মন্ত্রণালয় নাই, এসব নাই। এটা নিয়ে ভিডিও অনেক দেখছি আমি, কেউ বলতে পারে না, তো কেউ বলতেই পারে না। অনেকে বলছে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় সার্ভিসটা শুরু করে নাই, এখানে শুধু ইউনিভার্সিটি সত্যায়ন করে দেয়, কিন্তু ওরা করছে কিনা জানি না আমি। তবে আমি শুধু ইউনিভার্সিটির টার্গেট নিয়ে আমি করছিলাম, মনে হয় ইউনিভার্সিটি হবে, হওয়ার পরে আমি ইউনিভার্সিটির ব্যাপারটা নিয়ে আমি পররাষ্ট্র বা শিক্ষা মন্ত্রণালয়ে যাব। তো এই ধারণা করে আমি করছি, কিন্তু আমার একসাথে সব হয়ে গেছে, একসাথে সব হয়ে গেছে, ওরা একসাথে সব কমপ্লিট করে দিয়ে দিছে। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকৃত হবে, উপকৃত হবে সবার এই ভিডিওটি থেকে। উপকৃত হলে ভালো লাগলে সাথে থাকবেন, আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।